ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস সেট 2 এই প্রশ্নগুলি ইংরেজি শেখার ক্ষেত্রে এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 1, অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে। এমন একটা অফিসের পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে, কাজকর্ম নেই কিন্তু স্যালারি প্রচুর, তাকে কি বলে? অপশান এ অনারারি। অনারারি শব্দের অর্থ বিনা বেতনে। অপশান বি সাইনেকিওর, এখানে উত্তর হবে অপশান বি সাইনেকিওর। অপশান সি গ্র্যাটিস। গ্র্যাটিস শব্দের অর্থ বিনামূল্যে। আর অপশান ডি এক্স অফিসিও অর্থাৎ উচ্চ পজিশন। কোশ্চেন 2, ওয়ান হু ইজ ওয়েল ভার্সড। এমন একজন ব্যক্তি যে ওয়েল ভার্সড অর্থাৎ পণ্ডিত ইন এনি সাবজেক্ট, যে কোনো বিষয়ে, এর ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট পার্টিকুলারলি ফাইন আর্টস, তাকে কি বলে? অপশান এ ভেটারান। ভেটারান শব্দের অর্থ যে এক্সপিরিয়েন্সড। অপশান বি ফিলিস্তিন। ফিলিস্তিন শব্দের অর্থ যে অসংস্কৃতবান। অপশান সি দিলেতান্তে। দিলেতান্তে শব্দের অর্থ অনুরাগী কিন্তু সুপারফিশিয়াল ইন্টারেস্ট অর্থাৎ কৃত্রিম আগ্রহ। আর অপশান ডি কনেসিওর। কনেসিওর শব্দের অর্থ এটাই যে ওয়েল ভার্সড ইন এনি সাবজেক্ট। কোশ্চেন 3, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু বোথ প্লেজার অ্যান্ড পেন। এমন একজন ব্যক্তি যে উদাসীন। ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীন। বোথ প্লেজার অ্যান্ড পেন অর্থাৎ সুখে এবং দুঃখে যে নির্বিকার, তাকে কি বলে? অপশান এ সেন্ট অর্থাৎ সাধু। অপশান বি অ্যাসেটিক অর্থাৎ ত্যাগী। অপশান সি স্টোইক। স্টোইক শব্দের অর্থ যে সুখে দুঃখে নির্বিকার, তাকে স্টোইক বলে। অপশান ডি হারমিট। হারমিট মানে সন্ন্যাসী যে বনে বাস করে। কোশ্চেন 4, এ পারসন হু ইজ এগেনস্ট দ্য স্ট্যান্ডার্ডস অফ অর্ডিনারি সোসাইটি স্পেশালি ইন ড্রেসিং। এমন একজন ব্যক্তি যে এগেনস্ট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সোসাইটি, কিসের? ড্রেসের ব্যাপারে যে সোসাইটির বিরুদ্ধে, তাকে কি বলে? অপশান এ জোকার। অপশান বি হিপ্পি। এখানে উত্তর হবে অপশান বি হিপ্পি। অপশান সি স্কেপগোট। স্কেপগোট শব্দের অর্থ বলির পাঁঠা। অপশান ডি বাট। বাট শব্দের অর্থ যাকে নিয়ে বিদ্রূপ করা হয়। কোশ্চেন 5, মার্ডার অফ এ ব্রাদার। ভাইকে হত্যা, কি বলবে? অপশান এ প্যাট্রিসাইড অর্থাৎ পিতামাতাকে হত্যা অর্থাৎ প্যারেন্টসকে হত্যা। অপশান বি রেজিসাইড অর্থাৎ রাজাকে হত্যা। অপশান সি হোমিসাইড। হোমিসাইড শব্দের অর্থ হিউম্যান বিং কিল্ড বাই অ্যানাদার অর্থাৎ মানুষ হত্যা। অপশান ডি ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড শব্দের অর্থ ভাইকে হত্যা করা। কোশ্চেন 6, মানিয়া ফর স্টিলিং আর্টিকেলস। এমন একটা মানিয়া জিনিসপত্র চুরি করার প্রবণতা। অপশান এ লোগোমানিয়া অর্থাৎ বাচাল যে বেশি কথা বলে তাকে লোগোমানিয়া বলে। অপশান বি নিম্ফোমানিয়া। নিম্ফোমানিয়া শব্দের অর্থ যে মেয়েদের কারোর প্রতি বেশি আকৃষ্ট হওয়ার প্রবণতা। অপশান সি ক্লেপ্টোমানিয়া। ক্লেপ্টোমানিয়া শব্দের অর্থ যে জিনিসপত্র চুরি করার খুব ইচ্ছা, কিন্তু এখানে উত্তর হবে অপশান সি ক্লেপ্টোমানিয়া। আর অপশান ডি হাইপোমানিয়া। হাইপোমানিয়া শব্দের অর্থ যে অতিরিক্ত আত্মবিশ্বাস, তাকে হাইপোমানিয়া বলে। কোশ্চেন 7, মেন্টাল ওয়ারিনেস ফর ওয়ান্ট অফ অকুপেশন। যে মানসিক ক্লান্তি কিসের জন্য? ওয়ান্ট অফ অর্থাৎ অভাব, কিসের অভাবে? অকুপেশনের অভাবে মানসিক ক্লান্তি, তাকে কি বলে? অপশান এ ফেটিক। ফেটিক শব্দের অর্থ দুর্বল হয়ে যাওয়া। অপশান বি অ্যানয়। এখানে উত্তর হবে অপশান বি অ্যানয়। ENNUI। অ্যানয় শব্দের অর্থ যে মেন্টাল ওয়ারিনেস ফর ওয়ান্ট অফ অকুপেশন। অপশান সি ল্যাঙ্গুর। ল্যাঙ্গুর শব্দের অর্থ যে ইনঅ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়হীন, সক্রিয় না। আর অপশান ডি ডেবিলিটি। ডেবিলিটি শব্দের অর্থ ফ্রেইলটি বা দুর্বলতা। কোশ্চেন 8, ওয়ান হু ইজ লাভস অল অ্যান্ড সান্ড্রি। এমন একজন ব্যক্তি যে ভালোবাসে সমস্ত কিছু অ্যান্ড সান্ড্রি। অপশান এ অপটিমিস্ট অর্থাৎ আশাবাদী। অপশান বি হিউম্যানিস্ট অর্থাৎ মানবতাবাদী। আর অপশান সি অ্যালটুরিস্ট। আর অপশান ডি ফিলান্থ্রপিস্ট। এখানে উত্তর হবে অপশান ডি ফিলান্থ্রপিস্ট। যে সবাইকে ভালোবাসে তাকে বলে ফিলান্থ্রপিস্ট। কোশ্চেন 9, ম্যানিয়া ফর ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করার প্রবণতা, তাকে কি বলে? অপশান এ ড্রোমোমানিয়া। তাকে বলে ড্রোমোমানিয়া। অপশান বি পাইরোমানিয়া অর্থাৎ আগুন লাগানোর ইচ্ছা, পাইরোমানিয়া। আর অপশান সি বিবলোমানিয়া অর্থাৎ যে বই কালেকশন করতে চায়, সবসময় বই কালেকশন করে রাখে,
তাকে বলে বিপ্লোমানিয়া। আর অপশান ডি লোগোমানিয়া, অর্থাৎ বাচাল, যে সবচেয়ে বেশি সময় কথা বলে, বকতেই থাকে। কোশ্চেন 10, এ পারসন লিভিং পারমানেন্টলি ইন এ সার্টেন প্লেস, এমন একজন ব্যক্তি যে পারমানেন্টলি কোনো জায়গায় বাস করে। অপশান এ নেটিভ, নেটিভ অর্থাৎ আদি। অপশান বি রেসিডেন্ট অর্থাৎ বাসস্থান, জন্মস্থান। অপশান সি ডোমিসাইল, ডোমিসাইল শব্দের অর্থ যে হ্যাবিটেশন। অপশান ডি সাবজেক্ট। এখানে উত্তর হবে অপশান সি ডোমিসাইল, অর্থাৎ পার্মানেন্টলি কোনো জায়গায় বাস করা। রেসিডেন্ট শব্দের অর্থ বাসস্থান অর্থাৎ জন্মস্থান এটা, আর ডোমিসাইল অর্থাৎ কোনো জায়গায় পার্মানেন্টলি বাস করা। কোশ্চেন 11, পেইং ব্যাক ইঞ্জুরি উইথ ইঞ্জুরি, আচ্ছা মার কা বদলা মার। কোশ্চেন 11, খুনের বদলে খুন। অপশান এ ভেন্ডেটা, ভেন্ডেটার শব্দের অর্থ প্রতিহিংসা। অপশান বি রিপ্রেশন, রিপ্রেশন শব্দের অর্থ যে দমন করে রাখা। অপশান সি সাবজুগেশন, সাবজুগেশন শব্দের অর্থ দমন করা। কিন্তু এখানে অপশান ডি শোধ তোলা, এখানে উত্তর হবে অপশান ডি শোধ তোলা, অর্থাৎ মার বদলে মার। আচ্ছা ভেন্ডেটা প্রতিহিংসা হতে পারে, কিন্তু এখানে শোধ তুলে নিয়েছে, এই জন্য রিপ্রেজাল হবে। কোশ্চেন 12, অ্যাকিউটলি অ্যাফেক্টেড বাই এক্সটার্নাল ইমপ্রেশনস, অর্থাৎ খুব সুন্দরভাবে, অ্যাকিউটলি অ্যাফেক্টেড অর্থাৎ প্রভাবিত হওয়া, বাই বা ক্ষতিগ্রস্ত হওয়া, বাই এক্সটার্নাল ইমপ্রেশন বাইরের কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, তাকে কি বলে? অপশান এ ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস অর্থাৎ স্কিল্ড বা ক্লেভার। অপশান বি ইমপ্রেশনেবল অর্থাৎ ওই ব্যক্তি যেটার মধ্যে রয়েছে। অপশান সি ক্রেডুলাস, ক্রেডুলাস শব্দের অর্থ যে কোনো জিনিস হচ্ছে কি দেখেই যেটা সে বিশ্বাস করতে শুরু করে। আর অপশান ডি সেন্সিটিভ, এখানে উত্তর হবে অপশান ডি সেন্সিটিভ। কোশ্চেন 13, টু স্ল্যাপ উইথ ফ্ল্যাট অবজেক্ট, কোনো জিনিসের উপরে, ফ্ল্যাট অবজেক্টের উপরে স্ল্যাপ অর্থাৎ আঘাত করা। অ্যাকচুয়ালি স্ল্যাব মানে চড় মারা, এখানে স্ল্যাব মানে কোনো ফ্ল্যাট অবজেক্টের উপরে আঘাত করা। অপশান এ হিউ, হিউ অর্থাৎ কুঠারের আঘাত করা। অপশান বি সোয়াট, সোয়াট শব্দের অর্থ তীক্ষ্ণ আঘাত করা। অপশান সি চপ, চপ মানে কোপ দিয়ে মারা, কাটা। আর অপশান ডি গ্ন, গ্ন মানে বাইট অর্থাৎ চিবান মানে কামড়ানো, চিবানো। এখানে উত্তর হবে অপশান বি সোয়াট অর্থাৎ তীক্ষ্ণ আঘাত করা। কোশ্চেন 14, অ্যান অ্যাসেম্বলি অফ হেয়ারার্স অর্থাৎ দর্শক, যারা শ্রোতাদের ভিড়, তাকে কি বলে? অপশান এ অডিয়েন্স, এখানে উত্তর হবে অপশান এ অডিয়েন্স। আচ্ছা অপশান বি ক্রাউড মানে ভিড়, এখানে অপশান সি কংগ্রিগেশন, কংগ্রিগেশন শব্দের অর্থ যে ধর্মীয় সভাতে ভিড়, তাকে বলে কংগ্রিগেশন। আর অপশান ডি অ্যাসেম্বলেজ, অ্যাসেম্বলেজ শব্দের অর্থ যে গ্যাদারিং হওয়া, একত্রিত হওয়া। কোশ্চেন 15, অ্যান অ্যাসোসিয়েট ইন অ্যান অফিস অর ইনস্টিটিউশন, কোনো অফিস বা ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত, তাকে কী বলে? অপশান এ কম্পানিয়ন অর্থাৎ সঙ্গী, সহকারী। অপশান বি অ্যালাই, অ্যালাই শব্দের অর্থ বন্ধু বা মিত্র। অপশান সি কলিগ অর্থাৎ সহকারী, এখানে কলিগ হবে, আমাদের কারো অফিসে যেরকম কলিগ থাকে এখানে হবে কলিগ। আর অপশান ডি অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ শব্দের অর্থ কোনো দুষ্কর্ম করা, দুজনে মিলে, দুজনে প্ল্যান করে কোনো খারাপ কাজ করাকে অ্যাকমপ্লিশ বলে। কোশ্চেন 16, ওয়ান হু ইজ আনরিলেন্টিং অ্যান্ড ক্যানট বি মুভড বাই এন্টিটিস, এমন একজন ব্যক্তি যে আনরিলেন্টিং অর্থাৎ আনরিলেন্টিং শব্দের রিলেন্টিং শব্দের অর্থ নাছোড়বান্দা, অ্যান্ড ক্যানট বি মুভড বাই এন্টিটিস, তাকে অনুরোধ করে তাকে সরানো যাবে না, তাকে কি বলে? অপশান এ ইনএক্সোরেবল, এখানে উত্তর হবে অপশান এ ইনএক্সোরেবল, অর্থাৎ যে নাছোড়বান্দা তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, অনুরোধ করে কোনো লাভ নেই। অপশান বি ইনফলিয়েবল, ইনফলিয়েবল শব্দের অর্থ অব্যর্থ, ফলিয়েবল শব্দের অর্থ ব্যর্থ, ইনফলিয়েবল শব্দের অর্থ অব্যর্থ। অপশান সি ইমপ্রেগনেবল, অর্থাৎ কোনো কিছু ভেদ করা যাবে না, দুর্ভেদ্য। আর অপশান ডি ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল শব্দের অর্থ যেটা ব্যাখ্যার অতীত বা যাকে ব্যাখ্যা করা যায় না। কোশ্চেন 17, রিগার্ড ফর আদার্স অ্যাজ এ প্রিন্সিপাল অফ অ্যাকশন, অন্যকে ভাবা যে প্রিন্সিপাল অ্যাকশন, পরার্থপরতা। রিগার্ড ফর আদার্স প্রিন্সিপাল অফ অ্যাকশন, একটু আগেই আমরা অ্যালটুরিস্ট কথাটা দেখেছি।
অপশান এ সাইনিসিজম। সিনিসিজম শব্দের অর্থ যে কোনো প্রত্যেকটা বিষয়ে যে হচ্ছে নাক ছিটকায়, আচ্ছা নিন্দাবাদী। অপশান এ সিনিসিজম শব্দের অর্থ নিন্দাবাদ। আর অপশান বি নেপোটিজম। নেপোটিজম শব্দের অর্থ স্বজন পোষণ, অর্থাৎ নিজের লোকজনদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া। অপশান সি ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি শব্দের অর্থ যে অন্যের ভালো করা। আর অপশান ডি অল্টুরিস্ট, অর্থাৎ অল্ট্রুইজম অর্থাৎ পরার্থপরতা। এখানে উত্তর হবে অপশান ডি অল্ট্রুইজম। রিগার্ড ফর আদার্স অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাকশন, অন্যের ভালো চাওয়াটাই হচ্ছে গিয়ে মেন কথা। কোশ্চেন 18, a person who claims to have great love for and understanding of what is beautiful in nature, art, etc. এমন একজন ব্যক্তি হু ক্লেমস টু হ্যাভ গ্রেট লাভ ফর অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ বিউটিফুল নেচার, প্রকৃতিকে যে খুব ভালোবাসে, যার হচ্ছে গিয়ে নান্দন তাত্ত্বিক অর্থাৎ জ্ঞান আছে, কলা বিদ্যা বিশারদ বা সুন্দরের যে পূজারী, কলা বিদ্যা বিশারদ বা যে সুন্দরের পূজারী তাকে কি বলে? অপশান এ ক্রিটিক। ক্রিটিক শব্দের অর্থ সমালোচক। আর এখন অপশান বি এখানে উত্তর হবে, যেটা হচ্ছে গিয়ে সুন্দরের পূজারী বা কলাবিদ্যা বিশারদ। পার্সন হু ক্লেমস টু হ্যাভ গ্রেট লাভ ফর আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ বিউটিফুল ইন নেচার। অপশান সি কনেসিওর। কনেসিওর শব্দটা আমরা একটু আগে দেখেছি, যে হচ্ছে গিয়ে ফাইন আর্ট সম্পর্কে যে খুব ভালো, যেমন ওয়ান হু ইজ ওয়েল ভার্সড ইন এনি সাবজেক্ট, সেটাকে আমরা কনেসিওর একটু আগে দেখেছি কোশ্চেন 2 থেকে। অপশান ডি আর্টিস্ট মানে শিল্পী। কোশ্চেন 19, এ ডিজিজ এমন একটা অসুখ হুইজ স্প্রেড বাই কন্ট্যাক্ট, সংযোগে যে কোনো রোগ ছড়িয়ে যায়। অপশান এ ইনফেকশাস। ইনফেকশাস শব্দের অর্থ যেটা সংক্রামক। আর অপশান বি কন্টাজিয়াস। কন্টাজিয়াস শব্দের অর্থ রোগ ছড়ানো। এখানে উত্তর হবে অপশান বি কন্টাজিয়াস। অপশান এ হবে না। অপশান সি কন্টিগুয়াস। কন্টিগুয়াস শব্দের অর্থ সংলগ্ন বা ক্লোজ, কোনো কিছু কাছাকাছি। আর অপশান ডি কন্টেক্সচুয়াল অর্থাৎ প্রাসঙ্গিক।